আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতগুলি নাযিল করেছেন যে হাসরের ময়দানে কিছু সংখ্যক লোককে আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পাওয়ার পরে সমস্ত লোকদেরকে আল্লাহর সিজদার দিকে ডাকা হবে। এর মধ্য থেকে সমস্ত মুমিন মুমিনা নরনারী আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায় পড়বে। কিন্তু কিছু সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহর এই নূরের তাজাল্লি দেখার পরেও আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তে পারবে না। তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকাকালীন মুয়াজ্জিনের আযান শ্রবণ করেছে, আযান শ্রবণ করার পরেও যারা মসজিদে এসে মুয়াজ্জিনের আযানের পরপর মসজিদে হাজির হয়ে যারা নামাজ পড়ে নাই, ওই সমস্ত লোকেরা আল্লাহর এই আহ্বানে সাড়া দিতে পারবে না। এটা হলো আমরা পাইলাম এক নম্বর কোন ব্যক্তি? যেই ব্যক্তি দুনিয়ার থাকাকালীন ফরজ নামাজগুলি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পাওয়ার পরে আল্লাহকে সিজদা করতে পারবে। দুই নম্বর হলো ওই সমস্ত লোক যারা নামাজ পড়ছে জামাত ছেড়ে দিচ্ছে। এই ব্যাপারে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ওনার হাদিসের কিতাব বাইহাকীর শুআবুল ঈমানের মধ্যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নিয়ে আসছেন। তিনি বলেন যে এই আয়াতগুলি নাজিল হয়েছে ওই সমস্ত লোকের ব্যাপারে যারা দুনিয়াতে থাকাকালীন নামাজ পড়ছে তো কিন্তু জামাতে শরীক হয় নাই, কোনো কারণবশত জামাত ছেড়ে দিয়েছে। কত নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর হলো ওই সমস্ত লোক যাহারা দুনিয়াতে নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ছে আল্লাহর রাজামন্দির জন্য না, তারাও সেদিনই হালত। এই ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল কুরআনিল আযীম লিল হাফিজ ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসছেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। যে হাদিসটি বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ উভয়ই হাদিসটি রওয়ায়াত করেছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يكشف ربنا عن ساقه فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ বলেন আমাদের রব আমাদের প্রতিপালক হাসরের ময়দানে তার তাজাল্লি প্রকাশ করবেন। তার এক প্রকার নূর আকাশ থেকে বিচ্ছুরিত হবে। এই নূর দেখে সমস্ত মুমিন মুমিনা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ। আমি এখন এমন একটি সময়ে আপনাদের সম্মুখে দিনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি, যে সময়টা ঈমান ও আমলের একটি সংকটপূর্ণ সময়, যে সময়ের হালত খুবই নাজুক, যে সময়ের হালত বলতে গেলে একেবারে শেষ জামানার মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মতের শেষ জামানার একটা মুহূর্ত এমন আসবে যে মুহূর্তের মানুষগুলি তারা সকালবেলা ঈমানওয়ালা হলেও সন্ধ্যায় তারা আর ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যায় যারা ঈমানদার ঘুম থেকে উঠে তারা আর ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা লক্ষ্য করলেই দেখতে পাই কিয়ামতের আলামত সমূহের মধ্যে সমূহ থেকে যতগুলি উল্লেখযোগ্য বড় বড় আলামত রয়েছে বর্তমান সময়ে সেগুলি অনুষ্ঠিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের বিস্তারিত হাদিসের একটি অংশের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, হে নবী কিয়ামত সম্পর্কে আমাকে অবগত করেন, তখন আল্লাহর নবী বলেছিল যে কিয়ামত সম্পর্কে আমি আপনার চেয়ে বেশি জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাকে কিয়ামতের কিছু নিদর্শন বলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে যে সমস্ত কিয়ামতের নিদর্শন বলেছিলেন এর মধ্যে একটা উল্লেখযোগ্য এবং বড় একটা কিয়ামতের নিদর্শন বলেছিলেন যে আনতালিদাল আমাতু রাব্বাতহা, হে হে জিবরাইল, হে আমার উম্মতের সমস্ত নারী পুরুষ, তোমরা কিয়ামতের আলামত সমূহের মধ্যে এই যে একটা আলামত যে আনতালিদাল আমাতু রাব্বাতহা, যে বাদী তার মুনিবকে জন্ম দিবে, বাদী তার মুনিবকে জন্ম দিবে, বাদীর ঘর থেকে মুনিব জন্ম হবে, এই আলামতটা যখন দেখবা তখন বুঝবা কিয়ামত খুব নিকটে চলে আসছে। তখন হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই কথার অর্থ কি যে আনতালিদাল আমাতু রাব্বাতহা, যে বাদী তার মুনিবকে জন্ম দিবে, এই কথাটা একটু উল্টা মনে হয়। এজন্য হাদিসের বিভিন্ন গ্রন্থের মধ্যে হাদিসের যতগুলি শুরুহাত রয়েছে উল্লেখযোগ্য শুরুহাত এর মধ্যে থেকে ফাতহুল মুসলিম শরীফের একটি সরা সহ মিশকাত শরীফের বিভিন্ন শুরুহাতের মধ্যে এর ব্যাখ্যা এনেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতহা এর অর্থ হলো যে কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীর নিজাম বরবাদ হয়ে যাবে। কিয়ামতের আগ মুহূর্তে তোমরা লক্ষ্য করে দেখবা যে কিয়ামতের আগ মুহূর্তে যে যত সন্তান সন্ততি আছে পিতামাতার নাফরমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে উপস্থিত মুসলিম কেরাম, রাসূল সাল্লামের এই কথার অর্থ যে কিয়ামতের বড় নিদর্শন আর বড় আলামত হলো যে কিয়ামতের আগ মুহূর্তে পিতামাতার নাফরমানি বেড়ে যাবে। এখন আমরা পিতামাতার নাফরমানি দেখতে পাই কি পাই না? এখন প্রতিটা ঘরে, প্রতিটা ঘর বললে যদি বিষয় হয়ে যায় তাহলে প্রায় 100 থেকে 80টা ঘরে দেখবেন সন্তানগুলি পিতামাতার কথা শুনে না, অবাধ্য। ছেলে মেয়েগুলি কেমন জানে পিতামাতার শাসনের বাইরে চলে গেছে, তারা কথা শুনতেছে। তো যাই হোক, এই এমন একটি মুহূর্তে আমরা একটা ইসলামী ওয়াজ মাহফিল সম্মেলন পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য এবং আমাদের যুবকদের পক্ষ থেকে একটি ভালো সম্মানিত উপস্থিতি। আমি আপনাদের সম্মুখে সূরা কলমের একটি হাদিস, একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা কলমের যে আয়াতটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের মধ্যে
কিছু লোকের হালত বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন ইয়াউমা, এখানে একটি ফেল উজ্জ রয়েছে, উযকুর, হে নবী আপনি স্মরণ করুন। ইয়াউমা সেই দিনের কথা, সেই দিন বলতে ইউকশাফু আন সাক এর ব্যাখ্যা হলো ভয়াবহ সংকটপূর্ণ দিনের কথা আপনি স্মরণ করুন, যেদিন ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যেদিন কিছু লোককে আল্লাহর কদমে সেজদার জন্য আহ্বান করা হবে, কিছু লোককে বলা হবে আল্লাহর কদমে কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, কিন্তু ফালা ইস্তাতিউন, তারা আল্লাহকে সেজদা করতে সক্ষম হবেন না। নাউযুবিল্লাহ। খাশিআতান আবসারুহুম, আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম, এই তারা যে সেজদা করতে পারবে না, রবকে যে সেজদা দিতে পারবে না, এর লজ্জায় খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টি নিচের দিকে চলে যাবে, অবনত হয়ে যাবে। তারহাকুহুম দিল্লাহ, এবং বশ্যতার হীনতা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল কুরআনিল আযীম লিল হাফিজ ইবনে কাসিরের মধ্যে তিনি নিয়ে আসছেন, যেখানের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, সেদিন তাদের চক্ষু নিচের দিকে অবনত হয়ে যাবে এবং তাদেরকে লজ্জার হীনতা বশ্যতা গ্রাস করে ফেলবে। এর কারণ হলো যে তারা দুনিয়ার মধ্যে তাদের সক্ষমতা থাকাকালীন, তাদের সুযোগ থাকা সত্ত্বেও তার অহংকারী করে গাম্ভীর্যতা প্রকাশ করে তারা নামাজ থেকে দূরে রয়েছে। তাদেরকে আল্লাহর দিকে সেজদা করার জন্য আহ্বান করা হলে তারা এসে সেজদা থেকে তারা বিরত। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়াকাদ কানু ইউদআউনা, এখানে এই সিগাটা, এই শব্দটা কানু ইউদআউনা, উলামায়ে কেরামগণ মঞ্চে উপস্থিত আছেন, এটাকে বলা হয় যে ফেলে মুজারের শব্দের শুরুতে যখন কানা শব্দ আসে এটাকে মাজি ইস্তিমরারি বলা হয়। এর অর্থ আসে যে অতীত কালের কোন কাজকে বারবার করার জন্য আহ্বান করা, বারবার করার প্রতি বোঝানো। তাহলে এই আয়াতের অর্থ হবে ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি, যে ইতিপূর্বে দুনিয়ার বুকে তাদেরকে নামাজ পড়ার জন্য, আল্লাহর কদমে সেজদা করার জন্য বারবার আহ্বান করা হইতো। ওয়া হুম সালিমুন, আর তারা ছিল সমস্ত অপারগতা, অসুস্থতা, সব ধরনের উযর থেকে তারা মুক্ত ছিল, নিরাপদ ছিল। তারপরেও তারা আল্লাহর কদমে, তারপরেও তারা রবের দরবারে, রবের কুদরতি পায়ে তারা সেজদা করতে আসে নাই। এজন্য কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কদমে সেজদা করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলছেন ফালা ইস্তাতিউন, যে কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে, হাসরের ময়দানে যখন আল্লাহর এক তাজাল্লি প্রকাশ পাবে, তখন সমগ্র মানুষকে আল্লাহর এই তাজাল্লির প্রতি সেজদা করতে আদেশ করা হবে। তখন কিছু সংখ্যক লোক সেই তাজাল্লির প্রতি, সেই তাজাল্লির দিকে ছুটে গিয়ে সেজদা করার সক্ষমতা তারা রাখবে না। এখন আমরা অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা এখান থেকে জেনে নিব যে মূলত কারা হাসরের ময়দানে আল্লাহর এই নূরের তাজাল্লি দেখার পরেও আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারবেন। এখানের মধ্যে তাফসীরের কিতাবগুলি অনুসন্ধান করলে এখানে চারটা ব্যাখ্যা লিখছেন যে হাসরের ময়দানে আল্লাহর নূরের তাজাল্লি দেখার পরেও কোন সমস্ত লোক আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারবে। এক নম্বর, যে সমস্ত লোকেরা দুনিয়া থাকাকালীন ফরজ নামাজের প্রতি গাফিল ছিল, মসজিদে আজান হইলেও পরে নামাজের জন্য আসতো না, তাদের কথা বলা। এ সম্পর্কে কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছেন। হাদিসটি হলো
عن كعب الأحبار رضي الله تعالى عنه قال والذي أنزل التوراة على موسى والإنجيل على عيسى والزبور على داود والفرقان على محمد صلى الله عليه وسلم أنزلت هذه الآيات في الصلوات المكتوبات باير আমার আল্লাহর নবীর সাহাবী কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সেই সত্তার কসম করে বলি যেই সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল করেছেন যেই সত্তা হযরতে মুসার উপরে তাওরাত নাযিল করেছেন যেই সত্তা হযরতে ঈসার উপর ইনজিল আর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাযিল করেছেন সেই সত্তার কসম করে বলি এই আয়াত সমূহের মধ্যে যে সমস্ত লোকের কথা বলা হয়েছে তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার থাকাকালীন ফরজ নামাজগুলি ছেড়ে দিত তাহলে এই আয়াত থেকে এই হাদিসের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নূরের তাজাল্লি দেখার পরেও আল্লাহর কুদরতি কদমে কারা সিজদা দিতে পারবে না তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আল্লাহর আহ্বান ফরজ নামাজকে ছেড়ে দিয়েছে এই ব্যাপারে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার কিতাব হাদিসের কিতাব বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন وأخرج البيهقي رحمه الله تعالى عن ابن عباس رضي الله تعالى عنهما قال أنزلت هذه الآيات في الرجل الذي يسمع الآذان فلا يجيبه الصلاة আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতগুলি নাযিল করেছেন যে হাশরের ময়দানে কিছু সংখ্যক লোককে আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পাওয়ার পরে সমস্ত লোকদেরকে আল্লাহর সিজদার দিকে ডাকা হবে এর মধ্য থেকে সমস্ত মুমিন মুমিনা নরনারী আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায় পড়বে কিন্তু কিছু সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহর এই নূরের তাজাল্লি দেখার পরেও আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তে পারবে না তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকাকালীন মুয়াজ্জিনের আযান শ্রবণ করেছে আযান শ্রবণ করার পরেও যারা মসজিদে এসে মুয়াজ্জিনের আযানের পরপর মসজিদে হাজির হয়ে যারা নামাজ পড়ে নাই ওই সমস্ত লোকেরা আল্লাহর এই আহ্বানে সাড়া দিতে পারবে না এটা হলো আমরা পাইলাম এক নম্বর কোন ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার থাকাকালীন ফরজ নামাজগুলি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া ছেড়ে দিয়েছে তারা আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পাওয়ার পরে আল্লাহকে সিজদা করতে পারবে দুই নম্বর হলো ওই সমস্ত লোক যারা নামাজ পড়ছে জামাত ছেড়ে দিয়েছে এই ব্যাপারে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ওনার হাদিসের কিতাব বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নিয়ে আসছেন তিনি বলেন যে এই আয়াতগুলি নাযিল হয়েছে ওই সমস্ত লোকের ব্যাপারে যারা দুনিয়াতে থাকাকালীন নামাজ পড়ছে তো কিন্তু জামাতে শরীক হয় নাই কোনো কারণবশত জামাত ছেড়ে দিয়েছে কত নম্বর গেল দুই নম্বর তিন নম্বর হলো ওই সমস্ত লোক যাহারা দুনিয়াতে নামাজ পড়ছে
মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ছে আল্লাহর রাজামন্দির জন্য না, তারাও সেদিনই হালত হবে। এই ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল কুরআনিল আযীম লিল হাফিজ ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসছেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। যে হাদিসটি বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ উভয়ই হাদিসটি রওয়ায়াত করেছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يكشف ربنا عن ساقه فيسجد له كل مؤمن ومؤمنة فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। রাসূলুল্লাহ বলেন আমাদের রব, আমাদের প্রতিপালক হাসরের ময়দানে তার তাজাল্লি প্রকাশ করবেন। তার এক প্রকার নূর আকাশ থেকে বিচ্ছুরিত হবে। এই নূর দেখে সমস্ত মুমিন মুমিনা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ। সাহাবী আবু সাঈদ খুদরি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কুদরতি কদমে সেদিন সমস্ত মুমিন মুমিনা সাজদায় লুটিয়ে পড়বে, কিন্তু ইয়াবকা বাকি থাকবে মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছিল মানুষকে দেখানোর জন্য, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য। সাহাবী বলেন তাদেরকে যখন সিজদার জন্য আহ্বান করা হবে তারাও চেষ্টা করবে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। ফায়াযহাবু লিয়াসজুদা, তারাও যাবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর নবী বলেন ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা, তাদের পিঠ তক্তার ন্যায় শক্ত হয়ে যাবে, তখন তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। এটা হলো এই আয়াতের 3 নম্বর ব্যাখ্যা, যে কোন সমস্ত লোকেরা এই আল্লাহর নূর বিচ্ছুরিত হওয়ার পরে, আল্লাহর তাজাল্লি প্রকাশ হওয়ার পরে আল্লাহকে সিজদা করতে পারবে না। এটা হলো আমরা পাইলাম 3 নম্বর ব্যাখ্যা হলো ওই সমস্ত লোকেরা আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য, নিজের সুনাম সুখ্যাতির জন্য, মানুষ আমাকে কি বলবে নামাজ না পড়লে, সেই জন্য নামাজ পড়েছে, তারাও হাসরের ময়দানে আল্লাহকে সিজদা করতে পারবে না। 4 নম্বর ব্যাখ্যা হলো যে এই আয়াতের মধ্যে যাদেরকে বলা হয়েছে যে তারা এই হাসরের ময়দানে আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পাওয়ার পরে আল্লাহর কদমে সিজদা করতে পারবে না, তাদের 4 নম্বর হলো কাফের এবং মুনাফিকগণ। কাফের এবং মুনাফিকগণ আল্লাহর কুদরতি কদমে তখন সিজদা করতে পারে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার তাফসীরের মধ্যে নিয়ে আসছেন ইযা তাজাল্লা রাব্বু আযজা ওয়া জাল্লা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি প্রকাশ করবে তখন ফাসাজাদা লাহুল মুমিনুন, সমস্ত মুমিন মুমিনারা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন লা ইস্তাতিউ আহাদুম মিনাল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কিন্তু কাফের এবং
মুনাফিকদের মধ্যে হতে একজন কাফেরও একজন মুনাফিকও আল্লাহর সেই নূরের তাজাল্লি দেখে আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারবে না। কুল্লামা আরাদা আহাদুহুম আন ইয়াসজুদা, তাদের প্রত্যেকের মধ্যে কেউই যখন আল্লাহকে সিজদা করার ইচ্ছা করবে তখন ফাখাররা লাকাফাহু, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন তাদের পিঠ শক্ত হয়ে যাওয়ার কারণে তারা যখন আল্লাহকে সিজদা করতে যাবে তখন তারা পিছনের দিকে উপর হয়ে পড়ে যাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আল্লাহ তাআলা যে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি স্মরণ করুন সেই সংকটপূর্ণ দিনের কথা, যেদিন সমস্ত মানুষকে আল্লাহর তাজাল্লি প্রকাশ পাওয়ার পরে সিজদার জন্য ডাকা হবে, তখন কিছু সংখ্যক লোক আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহা, তাদের চক্ষু তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে লজ্জায়, হীনতায়, বশ্যতায় তারা চুপ করে নিচের দিকে তাকায় থাকবে। তারা অথচ পৃথিবীতে থাকাকালীন তারা যখন সুস্থ ছিল, সবল ছিল, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়ার থাকাকালীন তারা সুস্থ সবল ছিল আর তাদেরকে মুয়াজ্জিনে আহ্বান করে করে নামাজের দিকে ডাকছে, কিন্তু তারা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই এই চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের মধ্যে বলেছেন যে হাসরের ময়দানে বেনামাজিগণ, হাসরের ময়দানে যারা লোক দেখানো নামাজিগণ আল্লাহর দরবারে যখন আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পাবে এবং তাদেরকে বলা হবে আল্লাহর এই নূরের তাজাল্লিতে সিজদা দেওয়ার জন্য, তখন সমস্ত মানুষ সিজদা দিতে পারলেও এই বেনামাজির কিছু দল এবং লোক দেখানো নামাজ পড়নেওয়ালা কিছু আল্লাহকে সিজদা করতে পারবে না। তাদের কোমর খাটের তক্তার নিয়ে শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে গেলেই উপর হয়ে পিছনের দিকে পড়ে যাবে। ও বাবাজিরা, ও মুরব্বী বাবা আমার, ও যুবক ভাইরা, নওজোয়ান যুবকরা, আজকে যারা তোমরা এই মাহফিলের ইন্তজাম করেছো, মনে রাখতে হবে তোমার সারা দিনের কর্মকাণ্ডের ভিতরে যেন আমার রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য ভুল না হয়, রবের কুদরতি কদমে যেন তুমি সিজদা দিতে পারো, সেই উদ্দেশ্যে তুমি থাকতে হবে। ও যুবক, ও নওজোয়ান, কি হইল আমাদের আজকে, কি হয়ে গেল আমাদের আজকে? আমাদের যুবকদেরকে দেখা যায় সারা দিন বিভিন্ন অযথা এবং ফাহেসা কাজের মধ্যে ব্যস্ত। সারাদিন দেখা যায় ফোন নিয়ে ব্যস্ত, মোবাইল ছায়া ছায়া তার জিন্দেগি কাটে, ফোন ছায়া ছায়া তার সময় কাটে। কেমন জানে মনে হয় দেখলে তারে আল্লাহ শুধু বানাইছে তারে ফোন টিপার জন্য। আমাদের মুরব্বী বাবারা, বাপ তোমাদেরকে বলি, আপনাদেরকে বলি, ও নওজোয়ান যুবক তোমাদেরকে বলি, আল্লাহ তাআলা এজন্য বানান নাই, এজন্য তোমাদেরকে সৃষ্টি করেন নাই, এজন্য তোমাদের হায়াতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই যে তুমি সারা দিন মোবাইল ছায়া ছায়া পার করে দিবা, সারা দিন তুমি মোবাইলে উলঙ্গ এবং উলঙ্গপনা নাজায়েজ ছবি দেখে দেখে তুমি সময় কাটাই দিবা। এজন্য আল্লাহ তাআলা তোমাকে বানান নাই। বাজান, ও বাবার আমার, ও মুরব্বী বাজান আমার, ও যুবক ভাইয়ের আমার,
আল্লাহ তাআলা কেন বানিয়েছেন একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। সেদিন কি জবাব হবে আমার রবের কাছে, যেদিন রব ডেকে বলবে ও বান্দা পারলা না একটা সিজদা করতে, বান্দা দাও না একটা সিজদা দাও, একটা সিজদা করতে পারলা না, একটা সিজদাই তো করতে বলছি। সেদিন কি জবাব দিবেন রবের কাছে? যখন রব একটা সিজদা করার কথা বলবে আর আপনি আপনার দুনিয়ার নাফরমানির কারণে রবকে একটা সিজদা করে দেখাইতে পারবেন না, সেদিন রবের কাছে কি জবাব দিবেন? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন বাপ, একটু চিন্তা করেন। ও কিশোর নওজোয়ান, একটু চিন্তা করো, কি জবাব দিবা? কি ভাবছো তুমি? কি ভাবছো? যুবক হইলে মরতে হয় না? যুবকদের মরণ আসে না? মরবা 70 বছর 80 বছর হওয়ার পরে দাড়ি পাকা ধরার পরে তুমি মরবা না? না, এই চিন্তা তোমার ভুল, এই চিন্তা তোমার ভুল। আজকের জিন্দা ঘটনা, কিছুক্ষণ আগে এক লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে বাবা কারো হায়াতের কোনো গ্যারান্টি নাই, কে কখন মরে যাবে এর কোনো নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই। এজন্য দুনিয়া সব মোহ ত্যাগ করে রবের দিকে ফিরে আসতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। রব তো প্রতিদিন তোমাকে ডাকছে, রব তো তোমাকে প্রতিদিন ডাকছে, বান্দা আসো আমার দিকে আসো, বান্দা আয় না, আমি তোর জন্য অপেক্ষা করছি, তুই আয় আমার কাছে আইসা আমার কুদরতি পায়ে একটা সিজদা দে না বান্দা, দে আমার কুদরতি পায়ে তুই একটা সিজদা দে না। আল্লাহ তাআলা প্রতিদিন এভাবে আমাদেরকে আহ্বান করছে, আহ্বান করছে। আল্লাহ তাআলা বান্দাগুলো ঘুমিয়ে গেল, আল্লাহ তাআলা ঘুমোচ্ছে না, বান্দা ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুই ঘুমাই গেলি? আমি তো ঘুমাই না, আমাকে জিজ্ঞেস করলি না আল্লাহ তুমি ঘুমাও না কেন? আমি বান্দা, আল্লাহ বলবো ও বান্দা আমি যদি ঘুমায় যাই, আমি যদি ঘুমায় যাই তাহলে যে তুমি যে শেষ রাত্রে উঠবা, তোমার যে রাত 2টা 3টা বাজে 1টা বাজে তোমার ইস্তেঞ্জার হাজত হবে, তখন তোমার ঘুম খেয়ে ভাঙায় দিবে, তোমার ঘুম খেয়ে ভাঙায় দিবে। যখন তোমার প্রয়োজন হবে তখন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য খেয়ে থাকবে। এজন্য মুরব্বী ভাষা আমার নওজোয়ান কিশোর যুবকগণ তোমাদেরকে বলবো এই দুনিয়ার মোহ ছেড়ে দাও। এই দুনিয়া চিরকাল থাকার জন্য নয়, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, কাউকে থাকতে দিবেও না। আমরাই তো আমাদের বাপ চাচাদেরকে দেখেছি, আমাদের দাদাদেরকে আমরা দেখেছি, বাপদেরকে আমরা দেখেছি, আমাদের পিতাগণ আজকে কোথায় আছে? আমাদের পিতাগণ আজকে কবরে শুয়ে আছে, আমাদের পিতৃপুরুষগণ তারা আজকে কোথায়? তারা আজকে কবরে শুয়ে আসছে। এই দুই হাতেই তো আমরা তাদেরকে দাফন করে দিয়ে আসলাম, তাদেরকে তো আমরা এই দুনিয়া থেকে তাদেরকে আমরা নিজেরাই দাফন করে দিয়ে আসছি। এই দুনিয়া আমাদের বাপ দাদাদেরকে থাকতে দেয় নাই। আজকে আমরা যাদের বাড়ি দিয়ে খাজান বাড়িওয়ালা, যাদের গাড়ি দিয়ে আমরা আজকে গাড়িওয়ালা, যাদের সম্পদ দিয়ে আল্লাহ আজকে আমরা সম্পদওয়ালা, তারা দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমরাও চলে যাইতে হবে, আমরাও চলে যাইতে হবে। চলে যাওয়ার আগেই আমাদের কবরের সামান আর প্রস্তুতি নিয়ে যাইতে হবে। রবের কাছে যেন আমরা সঠিকভাবে উঠতে পারি, সঠিক